সামনে আসছে শাবান মাস। শাবান মাসের গুরুত্বপূর্ণ কোনো আমল আছে কি প্রিয় ভাইয়েরা? ইমানদারের জীবনে রমাদানের প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি মাস সেটা হচ্ছে রজব এবং শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রমাণিত। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার রজবে বরকত দেন, আমার শাবানে বরকত দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছান। হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রজব, পূর্ণ শাবান আল্লাহ নবী রোজা রাখছেন। একদম পুরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে দিতেন। এই জন্য আমাদের জন্য রমাদানের আগে এই মাসের মধ্যে রোজা রাখা আমাদের জন্য সুন্নত। এটা 1 নম্বর আমল। কিছু না পারলেও সোম বৃহস্পতি 13, 14, 15 আর নিসফুম মিনাশ শাবানের তো একটা রোজা আমরা পাবোই। সুতরাং এই রোজাগুলো আমাদের জন্য রাখা দায়িত্ব। 2 নম্বর, মেয়েদের জন্য রজব মাসের শাবান মাসের আমল আছে। কি আমল? হযরতে সাহাবায়ে কেরাম যারা ছিলেন সালাফদের থেকে বর্ণিত যে কোনো মেয়ের যদি বছরের রোজা কাজা থাকে, যে রোজাগুলো সে রাখতে পারে নাই, সে যেন শাবানের মধ্যে সবগুলো পূরণ করে নেয়, কেননা আরেকটা ফরজ তার সামনে অত্যাসন্ন। এই জন্য হিসাব করে মনে করে যে আমার কোনো ফরজ রোজা ছুটে গেছে কিনা। এই বছরের মধ্যে কোনো রমাদানে কারো সন্তান হয়ে গেছিল, নেফাসের রোজা তার বাদ গেছে, হায়েজের কারণে তার রমাদানের রোজা বাদ গেছে, কোনো কারণে রাখা হয় নাই, স্মরণ করে এই রোজাগুলা আদায় করে ফেলা 2 নম্বর আমল। আর 3 নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি বরকতের দোয়া করা যে আল্লাহ সামনে যে আমার মহান মেহমান আসতেছে তাকে যেন আমি কমপ্লিটলি রিসিভ করতে পারি। আল্লাহ আমাকে সুস্থ রাখো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই রমাদানের পূর্ণ ফায়দা দান করো। আমাদের অনেক সালাফরা এই কথা বলেছেন যে রমজানকে টার্গেট করে কেউ যদি শাবান মাসে ডাক্তার দেখায় আর এইটা নিয়ত করে যে আল্লাহ আমার এই শারীরিক সমস্যা আছে, রমজানে যাওয়ার পরেও গ্যাসের একটু প্রবলেমটা অনেক দিন চলতেছে, অ্যাসিডিটি আছে শরীরটার মধ্যে, যাতে আমার হাঁটুর মধ্যে একটু ব্যথা আছে, আমাকে তো তারাবি পড়তে হবে, কিয়ামুল লাইল করতে হবে, রোজা রাখতে হবে, সে যদি ডাক্তার দেখায় এই নিয়ত করে যে আমি রোজাটা যেন সুন্দর করতে পারি, আল্লাহ তার এই ডাক্তার দেখানোর মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য রোগ থেকে সারা রমজানকে নিয়ত করে শাবান মাসে ডাক্তার দেখাতে পারেন আপনি। এটা একটা কৌশল বললাম। এখন প্রয়োজন নাই তাও দেখাচ্ছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার প্রয়োজন থাকার পরেও আপনি ডাক্তার দেখান না, এটা খেলাফে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার হচ্ছে বুকে সমস্যা। বুকের সমস্যা মানে কি? হার্টের সমস্যা। এখন যেটা আমরা বলি হচ্ছে চেস্ট কেন্দ্রিক প্রবলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রুকিয়া করতেন, দোয়া করতেন, কিন্তু নবীজি বলছেন অমুক জায়গায় যাও, একজন ইহুদি লোক আছে, সে সদর বিশেষজ্ঞ, বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ, তাকে দেখায় আগে ট্রিটমেন্ট নিয়ে আসুন, উনি কী বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। তার মানে বিশেষজ্ঞদের থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রজব চলতেছে, শাবান সামনে, আমরা অন্তত পক্ষে ভাই বহুবার অনুরোধ করছি সোম বৃহস্পতিবার রোজাটা বাদ দিয়েন না ভাই, আল্লাহর হস্তে 13, 14, 15 রোজাটা রাখেন। আর আমার নবী অনেক রোজা রাখছেন, ঠিক আছে, সোম বৃহস্পতির বাহিরে আরও 2-1টা রোজা রেখে দিলাম, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাহলে একটা সুন্নতের সওয়াব পাবো। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমার রজব শাবানে বরকত দিয়ে দাও আল্লাহ, আর আল্লাহ তুমি আমার রমজানে সুস্থ করে নিয়া রমজানের সব নিয়ামত আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। শবে মেরাজ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা এই যে দিন ও রাত জেগে নামাজ পড়া, রোজা রাখা, রাত ভর ইবাদত বন্দি করা, এই আমলগুলা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? প্রিয় ভাইয়েরা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতভাবে সকল পয়গম্বরের উপর সম্মানিত করেছেন, এর অন্যতম সম্মান হচ্ছে 7 আসমানের একদম যে শেষ আসমান পর্যন্ত পয়গম্বররা ছিলেন। দুনিয়াতে তো ইমামতি করাইছেনই, কিন্তু 7 আসমানের উপর আর কোনো পয়গম্বরদের অবস্থান নাই। আল্লাহ যেটা প্রত্যেক আসমানে কার কার সাথে দেখা হয়েছে আল্লাহ দেখাইছেন, একজন একজন করে নাম বলছেন, আরও পয়গম্বররা আছেন, আল্লাহ সেইটা ভেদ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে উঠাইছেন। সুবহানাল্লাহ। এমনকি কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর নবীর সাথে যখন জিবরাইল আমিন সাথে সাথে যাচ্ছিলেন, উনিও সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে বলছেন আমার আর যাওয়ার পারমিশন নাই ইয়া রাসূলুল্লাহ, আমারও জায়গা শেষ। আল্লাহ তাহলে ফেরেশতা, ইনসান, সৃষ্টি, পয়গম্বর সকলের উপরে আমার নবীকে উঠাই নিছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এখন আমার জিজ্ঞাসা ভাই, এই মর্যাদা কি আমি আল্লাহ নবীতে ডাইরেক্ট জানছি, না সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে আমরা জানছি?
তাহলে সাহাবায়ে কেরাম এই মর্যাদা জানার পরে কি করছেন, আমরা সেটা করলে ভালো হয় না ভাই? নাকি আমরা বানায় বানায় নিজে নিজে করব? বানাই করলে তো আমরা বিপদে পড়বো, কারণ সাহাবীদের থেকে বেশি ভালো তো আমরা নবীকে চাইলেও বাসতে পারবো না। কারণ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আমি আপনার অন্তরের মধ্যে সাহাবীদের মধ্যে ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ বলছেন আমি অন্তরের মধ্যে এটা ঢুকাই দিছি, সুতরাং আমরা চাইলেও পারবো না। আমার বক্তব্য হচ্ছে এই যে আমরা শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা কোত্থেকে বানালাম ভাই? আল্লাহ নবী সাহাবীরা যদি করে যান তাহলে আমরা করতাম। নিসফুম মিনাশ শাবানে সাহাবীরা করছেন, আল্লাহ নবী বলে গেছেন আমরা করি। লাইলাতুল কদরে আমরা করি, বেজর রাত্রে আমরা করি, কেননা আল্লাহ রসুল জানাইছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অনেক মর্যাদার, বিরাট সম্মানের, এই জন্য আমি এটা করতেছি। হলো না তো ভাই, তাহলে শরীয়তটা আমি বানায় ফেললাম। এই জন্য সবে মেরাজের আলোচনা থাকবে, এটা জানাতে হবে এটা আমার নবীর অন্যতম একটা সিরাতের আলোচনার অংশ। পৃথিবীকে বিস্মিত জ্ঞান করেছেন আল্লাহ, এর দ্বারা পৃথিবীর সকল বিজ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন এর পায়ের নিচে ঢুকাই দিয়েছেন এই মেরাজ দ্বারা। এটার প্রতি ঈমান আনা, এটার প্রতি বিশ্বাস করে এটার আলোচনা করা, এটা আমাদের সমাজের মধ্যে জানানো জরুরি। কিন্তু এর জন্য নামাজ, এর জন্য রোজা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব আমরা ডেট তারিখ নির্ধারণ করে এটার থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবছর স্বর্ণের জাকাতের হিসাবটা কিভাবে করব? কারণ এখন স্বর্ণের দাম প্রায় 2,28,000 টাকা ভরি। আমি শুনেছি ব্যবহৃত স্বর্ণ অর্ধেক দামের জাকাত দিত, আসল হিসাবটা জানলে উপকৃত হতাম। তাছাড়া পুরনো স্বর্ণ বিক্রি করতে গেলে বর্তমান বাজার মূল্য দেয় না। প্রিয় ভাইয়েরা, স্বর্ণের জাকাতের ক্ষেত্রে 3টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। 1 নম্বর, জাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি। 2 নম্বর, এই নিসাবের সাথে আপনাকে 1 বছর পূর্ণ অতিক্রম করতে হবে। 3 নম্বর, স্বর্ণের জাকাত যেদিন জাকাত আদায় করবেন সেই দিনের বাজার মূল্যের উপর আপনাকে জাকাত আদায় করতে হবে। সেদিনে আপনি ওই স্বর্ণ বিক্রি করে যে মূল্য পাবেন সেটা পাবেন। তবে এই জায়গায় আরও কিছু কথাবার্তা আছে। কথাবার্তার একটা কথা হচ্ছে যে আপনি যখন স্বর্ণ বিক্রি করবেন তখন স্বর্ণ একটা নরম, যত গ্রেড উপরে যাবে 24 ক্যারেট সবচেয়ে নরম, ওইটা দিয়ে কোনো অর্নামেন্টস বানানো সম্ভব নয়। ওইটা যদি আপনার কাছে বার হিসাবে থাকে, কোনো অর্নামেন্টসের বাহিরে থাকে, তাহলে ওইটাকে আপনি পিওর যে বাজার মূল্য যেই দিনের বিক্রি সেই হিসাবে আপনি হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। কত পার্সেন্ট? 2.5% জাকাত দিবেন। 40-এ 1। এটা সোনা দিয়েও দিতে পারেন, টাকা দিয়েও দিতে পারেন। তবে মনে রাখতে হবে 21 ক্যারেটের যে গোল্ড এটাতে 12.5 এবং 22 ক্যারেটের যে গোল্ড এইটাতে 8.5 খাদ মিশানো থাকে। খাদ না মিশালে আপনি এটার দ্বারা অর্নামেন্টস বানাতে পারবেন না। সুতরাং আপনার সোনা যখন মাপবেন তখন মাপার পরে ওই হিসাব করে 21 ক্যারেটের ক্ষেত্রে 12.5 আর 22 ক্যারেটের ক্ষেত্রে আপনার 8.5 বা 8.6 4 সামথিং, এইটুকুকে মাইনাস করে আপনি টাকা তখন হিসাব করে দিয়ে দিবেন। আপনার সোনার হিসাবটার থেকে এটা মাইনাস করতে হবে, কেননা এটা খাদ মিশানো থাকে। আর অনেকের আবার হাতের বালা থাকে, ওই বালার মধ্যে গালা দেওয়া থাকে, গালা দিয়ে বানানো থাকে, ওইটা দোকানদাররা বলতে পারবে যে আপনি মূল সোনা আপনার কতটুকু ছিল। সুতরাং 4টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। সোনার দাম সে 10 লাখ টাকা ভরি হোক, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি যেটা কিনছেন সেটা আপনার ব্যাপার। আজকের যে বিক্রয় বাজার, ওই বিক্রয় বাজারের সাথে হিসাব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। 7.5 ভরি যতটুকু মাইনাস করতে বললাম এতটুকু মাইনাস, আজকের দামের উপরে 1 বছর পূর্ণ হলে আপনি 2.5% হারে জাকাত দিয়ে দিবেন। এটা সোনার থেকে সোনা জাকাত দিয়ে দিতে পারেন, অথবা টাকা দিয়েও আপনি জাকাত দিয়ে দিতে পারবেন। দাম যাই বারুক ভাই, বাড়ছে তো দাম সেই লেভেলে যাবে। আর সুযোগ যাদের আছে তারা আল্লাহর দয়ায় অন্ততপক্ষে 20-30 ভরি সোনা কিনে রাখেন অন্ততপক্ষে, আগামীতে অনেক কাজ দিবে। রাখার জায়গার সমস্যা থাকলে আমাকে বলেন আপনারা। প্রিয় ভাইয়েরা, ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকে টাকা রেখে যে টাকা পাওয়া যাবে সেটা দিয়ে কি সংসার খরচ চালাতে পারবো? অনুগ্রহ করে বলবেন কি? প্রিয় ভাইয়েরা, আমাদের ব্যাংকিং ব্যবস্থায় যেটা আছে, একটা তো আমাদের প্রচলিত ব্যাংক যেগুলা আমাদেরকে সুদ হিসাবেই দেয়, আর ইসলামী শরীয়তে যে ব্যাংকগুলা শরঈ মোতাবেক পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, যেটা হচ্ছে বাই আল মুশারাকা, বাই আল মুদারাবা, আপনার এই পদ্ধতিতে যারা ব্যাংকিং করে তারা যেই অংশটুকুকে আপনাকে দেয় এটার জিম্মাদার তারা, এবং তারা এটাকে মুনাফা বলে আপনাকে দেয়। সুতরাং আপনার যদি কোনো ইনভেস্ট থাকে, আপনার যদি এখানে কোনো সঞ্চয় থাকে, সেই সঞ্চয়ের এগেনস্টে যদি আপনাকে
ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট আপনাকে মুনাফা তারা দেয়। এটা কোন হিসাবে দেয়? আপনার আমানত, আর তারা হচ্ছে আপনাকে ব্যবসায়িক পার্টনার বানাইছে। আপনি কাজ করতে পারেন না, আপনি আমানত দিয়ে রাখছেন, ব্যবসা করে একটা অংশ ব্যাংক নেয়, একটা অংশ আপনাকে দেয়, ফিক্স করে দেয় না যে এই টাকাই তুমি পাবা, কম বেশি এটা হয় না। এরকম যদি না হয় এবং তারা যদি গ্যারেন্টি দেয় যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়া আমরা শরঈ সম্মতভাবে হালাল ব্যবসায় ইনভেস্ট করছি, তাহলে অবশ্যই এই টাকা গ্রহণ করা আপনার জন্য হালাল। এটাতে সংসারও চালাতে পারবেন, এটাতে আল্লাহর ঘরও বানাতে পারবেন। কিন্তু আপনাকে কন্ডিশনটা শরঈ কিনা এটা আপনাকে যাচাই করে নিয়ে তারপরে আসতে হবে। প্রত্যেকটা ব্যাংকের মধ্যেই শরঈ বোর্ড তাদের রাখে। যদি কেউ এটার আমানতের খেয়ানত করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, ধরা খাবে। এখন আমি তো আমার সর্বোচ্চটুকু চেষ্টা করে তাদের কাছে গিয়েছিলাম, প্রচলিত ব্যাংক তো আমার সামনে ছিল, আমি তো সেখানে যাই নাই। আপনি বলছেন যে আপনি চেষ্টা করেন শরীয়ত সম্মত, আপনি এই জন্য আপনার কাছে গেছি। এখন আপনি যদি ধোঁকা দেন, আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন। আমি তো আপনার সাথে এত দূর বুঝি না জন্য আপনার কাছে আসি। সুতরাং যারা ব্যাংক আলারাও আছেন, যারা পরিচালনা করতেছেন, আপনারা কদ্দূর পর্যন্ত এটা হালাল করতে পারতেছেন, এটাও কেবলমাত্র ইসলামী নাম নয়, বরং 100% এটা আমানত হিসাবে নিয়ে জনগণের কাছে, আপনার ভোক্তাদের কাছে জানাই দেওয়া আপনার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, আমি জোহরের নামাজের প্রথম রাকাত রুকু পাই নাই, সরাসরি সিজদাতে গিয়েছি, আমাকে কি সালাম ফিরানোর পর রুকুর জন্য অতিরিক্ত 1 রাকাত নামাজ পড়তে হবে? প্রিয় ভাইয়েরা, রুকুর জন্য অতিরিক্ত সালাত আপনাকে পড়তে হবে না। শরীয়তের বিধান হচ্ছে কেউ যদি তাকবীরে তাহরিমা বলার পরে রুকুতে যাওয়ার পরে পূর্ণ 1 তাসবিহ ইতমিনানের সাথে পাইছে, ইমাম রুকুতে গেছেন, আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আগে বলছেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন, যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে উঠছে, তাহলে আপনার রাকাত কাউন্ট হবে। কিন্তু আপনি যদি রুকুতে ইতমিনানের সাথে 1 তাসবিহ না পান, তাহলে ওই রাকাত আপনার হয় নাই। আপনি সিজদা করছেন, আলহামদুলিল্লাহ সোয়াব পাবেন, আপনি ইমামের সাথে শরীক হয়েছেন, সোয়াব পাবেন। আপনি মাসবুক হিসাবে সালাম ফেরানোর পরে 1 রাকাত উঠে পড়ে নেবেন, তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে। সেই হিসাবে আপনি যেহেতু রুকু পান নাই, এই রাকাত আপনার হয় নাই, আপনি উঠে 1 রাকাত পড়ে নেবেন, এটাই হচ্ছে শরীয়তের বিধান। আর এই ক্ষেত্রে আমাদের একটা বিরাট ভুল হয়, সেটা হচ্ছে আমরা রুকু পাইছে তো একবারে যায় আল্লাহু আকবার বলে একবারে যায় রুকুতে, অথবা যারা দৌড় দিয়ে রুকুতে যায় তারা হুরা করে শরীক হয়ে গেলাম। তাকবীরে তাহরিমা না থাকলে কিন্তু আপনার নামাজ হবে না, এটা কিন্তু ভালো করে মনে রাখেন। ম্যাক্সিমাম মাসবুকদের ভুল, উনি রুকুতে শরীক হয়েছে, কিন্তু উনাকে যে তাকবীরে তাহরিমা আপনি সালাতে শরীক হলেন, ওইটা আপনার জন্য ফরজ ছিল, আপনি এটা আদায় করেন নাই। আপনি রুকু পাইছেন, 3 তাসবিহ পাইছেন, কিন্তু তাকবীরে তাহরিমা নাই, আপনার নামাজ কেমনে হবে তাহলে? এই জন্য জামাতে মাসবুক হলে প্রথম দায়িত্ব তাকবীরে তাহরিমা পূর্ণ করা, এরপরে আমার 1 রাকাত নষ্ট হোক আর 2 রাকাত হোক, এটা তুমি পড়েই নিব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে আছে দেখছে রুকুই পাই নাই, এরপরে হাত পরিষ্কার করতেছে, মাথা ঠিক করতেছে, যে রাকাত পাই নাই হুদা মিসাই সিজদা মিজদা করে ঝামেলা বাড়ানোর দরকার কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেই হালতে ইমামকে পাবে ওই হালতেই তুমি শরীক হয়ে যাও। এটা বিরাট বড় একটা গুনার কাজ যে ওই ইমাম সাহেব সিজদায় আসার আপনি চিন্তা করছেন আমার রাকাত হয় নাই, হুদা মিসা সিজদা। খবরদার, এটা আমরা অনেক দেখি, অনেক মুসল্লিকে দেখি, জানেন না জন্য এটা করেন। আপনাকে ওই হালতেই শরীক হয়ে যেতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমার স্বামী নামাজ পড়েন না, মাজারে গিয়ে সিজদা করেন, তারপরে আবার আমার সাথে রাগারাগি হলে আমাকে কথায় কথায় তালাক দেওয়ার ভয় দেখান, মাঝে মধ্যে তিনি তালাকও দিয়ে দেন। এই নিয়ে বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে আমি কিছু করতে পারছি না, এটার সমাধান কি বলবেন? প্রিয় ভাইয়েরা, 3টা বিষয় এখানে। 1 নম্বর হচ্ছে কেউ যদি মুশরিক হয়ে যায়, কেউ যদি মাজারে সিজদা করে এবং এই বিশ্বাস করে যে গায়রুল্লাহর কাছে সিজদা করা যায়, যত যুক্তি দিয়েই করুক, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। কেউ যদি মুশরিক হয়ে যায়, প্রকাশ্য শিরিকের কাজ করে, তাহলে বিবাহ অটোমেটিক বিচ্ছেদ হয়ে যাবে। ইমানদারের সাথে বেঈমানের কোনো বিয়ে থাকবে না, ইমানদারের সাথে কাফের মুশরিকের কোনো বিয়ে থাকবে না। এটা 1 নম্বর ইস্যু। 2 নম্বর, যে উনি আল্লাহ মানেন, রসুল মানেন, কিন্তু এটা ভুল করতেছেন, তার বুঝ নাই। এটা নিয়ে স্ত্রী যখন তাকে বুঝাচ্ছেন, তার সাথে রাগারাগি করতেছেন। এই পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ রাগারাগি করতেছে, কিন্তু রাগের আগে মাঝে মাঝে তাকে তালাক দেয়। কিন্তু আপনি আবার চিন্তা করছেন বাচ্চা কাচ্চা আছে, তো কেমনে কি করি? তাহলে আমি আপনার কাছে খুব বাজেভাবে বলতে হবে যে আপনারা অবিবাহিতভাবে 2 জন একসাথে থাকতেছেন, যেটা জাস্ট একই বাড়িতে থাকার কারণে মানুষ জানতেছে না, কিন্তু আপনারা জেনাকার হয়ে যাচ্ছে।
এই জন্য আমাদেরকে খুব মনে রাখতে হবে তালাক সিরিয়াস একটা আইটেম, এটা কোনো খেলতামাশার বিষয় নয়। আপনাকে যদি তিনি সিরিয়াসলি 3 তালাক দিয়ে ফেলেন, 1 তালাক 2 তালাক 3 তালাক, এটা যদি কাতঈ হয়ে যায়, বায়েন হয়ে যায়, তাহলে আপনার তো সম্পর্ক থাকবে না। এখন আপনি বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে কি আপনি জাহান্নামে ঝাঁপ দিবেন? আপনি যে আমি বাচ্চা কাচ্চার কথা চিন্তা ভাবনা করে বাচ্চা কাচ্চা তাদেরকে জাহান্নামে গেলাম, তো এটা জাহান্নামের মতো হয়ে যাচ্ছে বোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা রেখেছেন, তালাকের ব্যবস্থা রেখেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কঠিন মনে হচ্ছে, কিন্তু শরীয়ত না মানলে তো আমি কবিরা গুনাহ করে তো আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আপনি আপনার পিতামাতাকে জানান, অভিভাবকের কাছে জানান, যাদের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়েছিল এই পরিবার ওই পরিবারের কাছে আপনি খোলামেলা জানান। যেই মানুষ এরকম কটু কথা বলে, বাজে কথা বলে, খারাপ ব্যবহার করে, তার ব্যাপারে একটা ফায়সালায় আপনাকে আসতে হবে। এটা খুব সাংঘাতিক বিষয়। এই জন্য আমার পরামর্শ হচ্ছে, আল্লাহ আপনাকে যে বোধ দিয়েছেন ওই বোধের আলোকে আপনি সালিশ করে পরিবারকে জানে, এটা একটা ফায়সালার মধ্যে আসেন। তালাক দেওয়ার পরে 3 তালাক দেওয়ার পরে সংসার হয় না, কিসের আপনার সন্তানের কথা বলবেন আর কিসের কথা বলেন? তাহলে হারাম যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছে আপনি মুখোমুখি হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার মোশন সিকনেস হয়, আমি গাড়িতে চলার সময় বমি হয়ে গিয়েছিল, গায়ের কাপড়ে কিছু পরেছিল, এরপরে কাপড়টা মুছে ফেলেছি, কোনো দাগ নেই। ওই কাপড় নিয়ে আমি সালাত আদায় করেছি। আমার জিজ্ঞাসা হচ্ছে আমার সালাত আদায় হয়েছে কিনা, বা এটার নাপাকির চিহ্ন না থাকলে আমার কাপড় পবিত্র ছিল কিনা। প্রিয় ভাইরা, আমাদের অনেকের বমি হয়, বমির মশলাটা আমরা অনেক ক্ষেত্রে জানি না। বমি যদি গায়ের মধ্যে পড়ে, কাপড়ের মধ্যে পড়ে, তাহলে ইনদাল আহনাফ ওই বমি যদি 1 দিরহাম, হাতের যে তালু আছে এই তালুর পরিমাণ, এই পরিমাণ জায়গাতে যদি বমিটা পড়ে, সেটা যদি আপনি মুছে ফেলেন, পরিষ্কার করে ফেলেন, চিহ্ন না থাকে, তাহলে আপনার কাপড় পরিষ্কার আছে। কিন্তু এর বেশি যদি আপনার কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে কেবল মুসার দ্বারা হবে না, ওই কাপড় আপনার নাপাক হয়ে গেছে, ওই কাপড় আপনার ধুয়ে পবিত্র করে তারপর আপনাকে পরতে হবে। সেই হিসাবে আপনার কি পরিমাণ লাগছে আপনি জানান নাই। আপনার পরিমাণ যদি এটার ছোট হয়, সেটা যদি আপনি ভালো করে মুছে ধুয়ে ওইটার চিহ্ন তুলে ফেলছেন, পরিষ্কার, আপনার নামাজ হয়ে গেছে। কিন্তু এমন পরিমাণ লাগছে পুরা গা মেখে গেল, আপনি কোন জায়গায় লাগছে আপনি বুঝতে পারেন নাই, তাহলে ওইটার বেশিটুকু হয়ে গেলে তখন ওই কাপড় পরে সালাত হবে না। এখন আপনার যদি বেশি হয় তাহলে ওই ওয়াক্তের নামাজ আপনার হয় নাই, আপনি আবার নতুন করে কাজা সালাত আদায় করবেন। আর যদি এর কম হয়, অল্প একটু লাগছে, একটুখানি থুতুর মতো কোথাও লেগে গেছিল, ওটা পরিষ্কার করে ফেলছেন, আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে ফোকাহে কেরাম একটা মতামত দিয়েছেন, সর্বক্ষেত্রেই বমি যদি লাগে ওই পোশাক অ্যাভয়েড করে ভালো পোশাক পরে আপনার জন্য নামাজের জন্য চেষ্টা করে। যাদের এরকম হয় তারা এক্সট্রা কাপড় সাথে নিয়ে নেবেন। এখন অনেক ধরনের মেডিসিন আসছে, মেডিসিনগুলো খেয়ে নেবেন। মোশন সিকনেস এটা হচ্ছে খুব কষ্টের একটা বিষয়, যাদের হয় তারাই কেবল জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আসফর কি তাতুম মিনান নার, যার বমি হয় রাস্তায় সে জানে যে সফর জাহান্নামের অংশ কেমনে। এটা খুব কষ্টের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করেন। আর এই মাসলাটা জানলে এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমি ট্যাপ ছেড়ে অজু করি, অজু করার ক্ষেত্রে কনুইয়ের দিক থেকে হাত ধুই, এটা কি আমার জন্য ঠিক না বেঠিক? একজন বলেছেন এভাবে দোয়া ঠিক না, কিন্তু অজুখানার মধ্যে এর ব্যতিক্রম করাও আমাদের জন্য কঠিন। প্রিয় ভাইরা, অজু করার সময় যে সুন্নাগুলো আমরা ফলো করি, এই সুন্নার একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, আল বিদাআতু ফীহি মিন রুউসিল আসাবি'। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু শুরু করতেন আঙুলের দিক থেকে পেছন দিকে পানি গড়ায়। রুউসিল আসাবি, নখ যেগুলো থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাত ধুলেন, হাত ধোয়ার পর এদিক থেকে পানি দিতেন, গড়ায়া কনুতে যেত। এখন উনি করতেছেন যে অজুখানার মধ্যে যদি কল ছেড়ে দিতে হয়, এরকম করে না দিয়ে পেছন দিক থেকে এখান থেকে ধরে হাতটা এরকম করে সামনের দিক ধুয়ে ফেললেন। অজু হবে কিন্তু খেলাফে সুন্নাহ হবে। এই প্র্যাকটিসটা আমাদের জন্য গুড প্র্যাকটিস না। অতএব গুড প্র্যাকটিস হচ্ছে যে সামনের দিক থেকে নিয়ে পিছন দিক থেকে আপনার ধুতে হবে। সুতরাং যেই ব্যক্তি আপনাকে বলেছেন উনি খুবই চমৎকার বলেছেন। সুতরাং এইটা আমাদের ফলো করা, এটা আমাদের করা উত্তম। এটার একটা পজিটিভ নেগেটিভ দিক আমি চাক্ষুষ দেখতে পাই। অজুখানার মধ্যে অনেকে অজু করেন, খেলাফে সুন্নত যদি হয়, আশপাশের অনেক মানুষকে উনি মায়ে মুস্তামাল খাওয়ান, মায়ে মুস্তামাল ছিটান, উনি মুখের মধ্যে এইসা পানি মারে, আশপাশে কে আছে কোনো খবর নাই। এদিক থেকে দেয়, তো দেওয়ার পরে হাত এরকম করছে, করে আবার এদিকে দিস, এই হাত দিস আরেকজন মাইকে গেছে, ওনার হুঁশ নাই। কিন্তু সুন্নাহ যদি এদিক থেকে দেন, আপনার নিয়ন্ত্রণে এই জায়গাটা আপনার মধ্যে থাকে। আপনি প্রত্যেক সুন্নাহর মধ্যে হিকমা আছে। অতএব অজুর সময় সামনের দিক থেকে করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কেউ যদি করে ফেলে, অজু কি হবে না? হয়ে যাবে। ফরজ ধুয়ে ফেলছেন, অজু হয়ে যাবে। কিন্তু আমাদের টার্গেট তো কেবল ধোয়া না, আমাদের টার্গেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধুইছেন ওইভাবে ধোয়া, ঠিক কি না?
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।